আর একটা দল বি টিম, ইন্ডিয়ার তৈরি বি টিম, ইন্ডিয়ার তৈরি এ টিম হলো আওয়ামী লীগ, আর তার একটা বিরোধী দল লাগবে। ইন্ডিয়ার সেট করে দেওয়া বিরোধী দলটা ছিল আসলে জাতীয় পার্টি। জাতীয় পার্টি ভাগে যে ভাগছে তার কোনো ঠিক ঠিকানা নাই। সেই জাতীয় পার্টি, কেউ কেউ আবার বলে আমরা জেপি, কেউ কেউ বলে আমরা জাপা। ভাগ হয়ে আজকের একটা সমাবেশ হয়েছে গতকালকে, আজকে না, সমাবেশটা হচ্ছে গতকালকে। সেই সমাবেশে দেখা গেছে এরশাদের ভাই যেটাকে অংশ বানাইছে তার ফ্যাকশনটা বাদ দিয়ে বাকি সবাইগুলা যারা আরো বেশি করে চোর, তারা সবাই মিলে কালকের অনুষ্ঠানে উপস্থিত ছিল। এবং তার চেয়ে ইম্পর্টেন্ট হলো এক ভাগ নিয়ে গেছিলে ইত্তেফাকের আনোয়ার হোসেন। তিনি আবার শুরু থেকেই কিন্তু খুব উস্তাদ, অনেক বড় উস্তাদ কিন্তু তিনি। উনি শুরু থেকে হাসিনার কোলে, কোনো আগা পস্তালা ভাবাভাবি নাই, একলাই রাজা উনি। উনি নিজেই যে দল বানাইছেন ওটা আমি একলাই, আনোয়ার হোসেন মঞ্জুর জেপি। তো উনিও জড়ো হয়েছেন এই আনিসুল ইসলাম মাহমুদদের অংশের মধ্যে। রুহুল আমিন হাওলাদারও আছেন এটার মধ্যে, উনি আমার মুখপাত্র তাকে বলা হচ্ছে। প্লাস এরা অনেক আছে যাদের মানে বলার আর কি বলবো, এরা প্রথমে অর্গানাইজ ভাবে ইন্ডিয়ানের কথা, ওই যে আপনার সুজাতা সিং এর গল্প বলি বহুতবার আপনাদেরকে বলেছি, এই সুজাতা সিং যে বানাই দিয়ে গেছিলেন বিএনপি লাগবে না, জামাত লাগবে না ইলেকশনে, আওয়ামী লীগ হবে ক্ষমতাসীন পার্টি আর বিরোধী দল হবে জাতীয় পার্টি, এটা পার্মানেন্টলি সেটেল করে দিয়ে গেছিলেন। এরশাদ তখন বেঁচে, এরশাদ কাছে উনি এই গোপন মিটিং করে বলে দিয়ে গেছিলেন। মিটিং থেকে বাইরে এরশাদ পাবলিকলি ফাঁস করে দিয়েছিলেন যে ইন্ডিয়া বলে দিয়ে গেছে যে আমাদেরকে বিরোধী দলে যেতে। এটা বলার খেসরত এরশাদকে ফিজিক্যালি দিতে হয়েছিল, তাকে অসুস্থ বানাই দিয়া, ফোর্স অসুস্থ বানাই দিয়া ডিজিএফআই তাকে সিএমএসে ভর্তি করে রাখে। উনি বলতেছেন আমি নমিনেশন উইথড্র করছি, ইলেকশন কমিশন বলেন না না উইথড্র হয় না, এটা ঠিকই আছে। উনি বলেন আমি ইলেকশন করতেছি না, ইলেকশন কমিশনার বলেন না আপনি জিততে গেছেন। এমন নাটক করা সেই 2013 সালের কাহিনী এগুলা। এনিওয়ে সেই তখন থেকে হোল জেপি বা জাতীয় পার্টিটাই হয়ে গেছে আসলে ইন্ডিয়ানদের সাজানো একটা নখরা। এটা এমনই নখরা, এমনই সাজানো ছিল যে ওরা যেইবার ইলেকশনটা করে, সেই ইলেকশনটা প্রথম যেভাবে ইলেকশন করে 2014 সালের 13 সালের শেষে 14 সালে বোধহয় প্রথম দিকে ইলেকশনটা হয়েছিল। এই ইলেকশনে সবচেয়ে তামাশাটা হলো 154 জন বাংলাদেশের জাতীয় সংসদের টোটাল সিট 300, তার অর্ধেকেরও বেশি, অর্ধেক মানে 150, 154 জন সংসদ সদস্য ইলেকশনের আগেই নির্বাচিত হয়ে গেছিলেন। কেন? কোনো প্রতিদ্বন্দ্বী নাই। অর্থাৎ যেগুলো প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে, ক্যান্ডিডেটের বিরুদ্ধে, সেগুলোকে সব করে আনফিট করে দেওয়া হয়েছে। হয় টেকা দেন নাই ঠিক মতন, হয় অমুক ফর্মটা পূরণ করে দেন নাই, অমুক জায়গায় তার নামে অমুক নিয়েছিলেন, ঋণ নিয়েছিলেন, শোধ করেন নাই, এগুলো নানান অজুহাত বাইর করে তাদের সবাইকে আনফিট করে দিয়েছিলেন ইলেকশনের জন্য। ফলে স্বভাবতই তাদের যে একটা সজীব হাতানো একটা উস্তাদ আছে, সে এই সবগুলাকে করে দিয়ে 154 জনকে ভোটের আগেই নির্বাচিত করে দিয়েছিলেন। ওই হচ্ছে সেই ইলেকশন। এই ইলেকশনের পরে এইবার বিরোধী দলে যাওয়ার কথা জাতীয় পার্টি, তারা আবদার ধরল নো আমরা বিরোধী দলে যাবো না, আমরা মন্ত্রী হবো। এবং সেইবারই প্রথম বিরোধী দল থেকেও মন্ত্রী করা হয়েছিল। যে মন্ত্রী হয় বিরোধী দলকে, সে কি বিরোধী দল থাকে? আর এইটাও কারোর চিন্তা করার ইচ্ছা ছিল না, আগ্রহ ছিল না। কেন? এত খাওয়াইনের সুযোগ, যা আবদার করতেছে তাই দিছে। এই হলো সেই জাতীয় পার্টি। কেন এত পিছনের কাহিনীকে টেনে বললাম, এত কথা ব্যাকগ্রাউন্ডের কথা বলতেছি কেন? বলছি এই কারণে, আনিসুল ইসলাম মাহমুদ তিনি ওই অনুষ্ঠানটা মজার কথা বলছেন। আগামী নির্বাচন হতে যাচ্ছে মব কালচারের নির্বাচন। কি সাংঘাতিকতা ভাই সাহেব! আপনারা হইলেন সেই দল, সেই রাজনীতিবিদ
হাসিনার সেই এমপি যারা বিরোধী দলের থেকেও মন্ত্রিত্ব হয়েছিলেন, বিরোধী দল থেকেও সমানে হাসিনার কাছ থেকে সুবিধা গেছেন। আপনি নিজে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, হাসিনা যতজনকে রেন্টাল বিদ্যুৎ দিয়েছিল 100 মেগাওয়াট, কারখানা চলুক না চলুক টাকা আপনার আইতে থাকবে আপনার কাছে, কোনো চিন্তা নাই। শুধু তাই না, ওই সকল বিদ্যুৎ প্রকল্প নিছেন বলে, রেন্টাল বিদ্যুতের প্রকল্প নিছেন বললা আপনাকে মাংনা পয়সার বা কম পয়সার তেলও দিবে, ফার্নেসল। ওটা উনি বাজার বেচে দিয়ে অসুবিধা কি, যে ভর্তুকি মূল্য দিয়েছে, তো ওটা বেচলো তো আর একটা পয়সা। ওই বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ পৃথিবীর মেন লাইনে আপনি দেন আর না দেন, আপনার জন্য বিল পাক্কা, আপনি টাকা পাইতে থাকবেন। এই ধরনের একটা প্রজেক্ট নেছেন আপনি আনিসুল ইসলাম মাহমুদ হাসিনার কাছ থেকে। এইটা যে এখন কি হিসেবে আমি তাও জানি না, বোধহয় এখনো আছে এটা। কারণ ইনুস সাহেব ওই পুরানা রেন্টাল বিদ্যুতের কোনো জায়গায় হাত দিতে রাজি হন নাই। অনেক কিছু করছেন বা করছেন না, এটা করেন নাই। এই হলেন আনিসুল ইসলাম মাহমুদ। আপনি আর কত মব কালচার দেখাইবেন? তো আপনারা যে 14 সাল থেকে নির্বাচনটা করছিলেন, এটা কোন নির্বাচন? মব? আরে রে, কোনো কথা বলার আগে নিচের দিকে তাকায় দেখবেন না? হ্যাঁ, বলেন না যে থুতু ফেলার সময় মাথা খেয়াল করে রাখেন, এমন জায়গায় থুতু ফেলেন না যে থুতু ফেললেন থুতুটা আপনার মাথাতে পড়লো। এটি কোনো মানে আছে? হ্যাঁ, এই হুঁশও নাই আপনার। এমন ভাবে থুতু মারলেন থুতুটা আপনার মাথায় গিয়ে পড়লো। যাই হোক, কি আর বলবো আপনাকে, আমি তো কথা হারাইছি আপনাকে, কি বলবো আমি। এনিওয়ে, আমার দেশ হেডলাইন করছে এই রিপোর্টটা নিয়ে, আওয়ামী দোসরদের নতুন জোটের আত্মপ্রকাশ। এর মধ্যে কারা কারা নেতৃত্ব আছে তার একটা পুরো লিস্ট পিস ওনারা এই পত্রিকাটার রিপোর্টের মধ্যে দিয়েছে। বেশিরভাগ পত্রিকা ইন্টারেস্টিং মানে তারা শিওর না এটিকে আওয়ামী লীগের বিরোধিতা করা হয়ে যাবে এদের খবর যদি দিই, নাকি আওয়ামী লীগের পক্ষে যাবে, শিওর না। এই দ্বিধাদ্বন্দ্বে পড়ে তারা রিপোর্টটাই দেয় নাই। মাঝখান থেকে যুগান্তর এই যে কতগুলা রিপোর্ট ছাড়ছে তার কোনো শীর্ষ নেই, ছোট ছোট করে ধরেন একই ইস্যুতে 4-5টা রিপোর্ট বানিয়ে দিচ্ছে। কেন? যুগান্তরের মালিক ওই তাদের একজন, যারা সুবিধাভোগী জাতীয় পার্টি করে। বুঝা না? হেবি আমরা আর মামুরা। তারা এখন বলতেছে আগামী নির্বাচন, ইউনূস সাহেবের নির্বাচনটা নাকি মব কালচার নির্বাচন হবে। এই জন্য বলছিলাম যে যারা 154টা বিনা ভোটে নির্বাচিত করে দিচ্ছিল, তারা এখন অভিযোগ করতেছে যে আগামী নির্বাচন, ইউনূস সাহেবের দেওয়া নির্বাচনটা নাকি মব কালচারের নির্বাচন হইতে যাচ্ছে। সেই জন্য জিজ্ঞেস করতে চাই আমি আপনাদেরকে, অতীতের যে নির্বাচন আপনারা করছিলেন এগুলোর দায় কার? আপনাদের নাই? ইন্ডিয়ানরা ঠিক করে দিয়েছিল আপনাদেরকে বিরোধী দল হিসেবে, রেজিস্টার করে দিয়ে গেছিল, দায়িত্ব নেবেন না? এই আপনাদের দলের লোক কাদের, এরশাদের ভাই কাদের, প্রত্যেকবার ইলেকশনের আগে ইন্ডিয়া গেছেন প্রকাশ্যে, ফিরে এসে বলছেন হ্যাঁ গেছি, ইলেকশন নিয়ে কথা হয়েছে, কিন্তু কি কথা হয়েছে এটা বলবো না। বুঝেন কত বড় দালাল এটা? ও শুধু হাসিনার দালাল না, ও যে ইন্ডিয়ার দালাল এইটাও সে পরিষ্কার করে বলতেছে, এবং দাঁত মারছে কেমন দেখেন। কি কথা হয়েছে এটা বলবো না, নিষেধ আছে। আচ্ছা, এটা কি বাংলাদেশের দল? উনি কি বাংলাদেশি লোক? লাস্ট ইলেকশনে উনি বউকে নিয়েও দাঁড়াইছিলেন, বউকে ঢাকার একটা সিট থেকে দাঁড় করে দিয়েছিলেন, না জিততে পারে নাই। পোস্টার মধ্যে লেখা থাকতো আওয়ামী সমর্থিত ক্যান্ডিডেট আমরা। কি মজা! তারপরে বলতেছে নির্বাচনে যদি আমরা ঠিকভাবে না করতে পারি, অতীতের নির্বাচনগুলো থেকে যদি ভুল শিক্ষা না নিতে পারি, তার মানে অতীতে ভুল ছিল, কি বলেন? এটা কি বলতেছেন? তাহলে কিভাবে সম্ভব?
বর্তমান যে অবস্থা চলছে সে অবস্থা থাকলে এটি প্রকৃতই একটা মব কালচারের ইলেকশন হবে। তো আসেন আপনাকে আগেকার হাসিনা আমলের সিস্টেম মতো আপনাকে বিরোধী দল বানাই দিই, হবে তো নাকি? তাহলে কি মব কালচার একদম ফেয়ার কালচারের ইলেকশন হয়ে যাবে নাকি? হবে? বলে দেখেন না, হয়তো যেতে পারে, বলা যায় না। ইন্ডিয়ান আশীর্বাদ থাকলে তো সবই সম্ভব। আবার এটাও বলতেছে আমাদের যে সুযোগটুকু এসেছে, মানে এখন আমাদেরকে ধরে জেলে ঢুকায় নাই, আমরা আওয়ামী লীগের বি টিম হয়ে দাঁড়ায় আছি এবং আওয়ামী লীগের অনেকে আমাদের নামে, আমাদের পার্টির নামে ইলেকশন করতে যাচ্ছে। এই জন্য সম্ভবত বলতেছেন যেটুকু সুযোগ এসেছে সেটুকু ভালোভাবে কাজে লাগানো উচিত আমাদের, কারণ নির্বাচনী গণতন্ত্রের প্রথম এবং প্রধান পাথর। কি সাংঘাতিক কথা, কি কলে হাসিনা 15 বছর কি ছিলেন আপনারা? নির্বাচন করছেন ভাই, আপনাদেরকে বোঝা মুশকিল। দেখেন কি যে বলতেছে, এর বলতে পরে আরো আছে। এই জোট মানে তার একটা জোট বানাইছে, এই জোটের ভিতরে একজনই মাত্র লোক, এরকম 20টা পার্টি আছে। শাহজাহান সিরাজ নামে একটা জাসদ আছে, এই তো আমি আজকে পয়লা জানলাম। শাহজাহান সিরাজ তো দল সহ বিলুপ্ত করে উনি নিজে বিএনপিতে জয়েন করছিলেন। এরপরে আবার শাহজাহান সিরাজের নাম দিয়ে উনি মারাও গেছেন, তাহলে এখন আবার শাহজাহান সিরাজের নাম দিয়ে জাসদ কে খুঁজতেছে? এবং তারা আবার ওই 20 দলের জোটে আছে, মজা না? এবং সেটা গোলাম সারোয়ার মিলন, তারও যে কোন পার্টি আছে এখন আর এত পার্টি খুঁজে রাখা যাচ্ছে না। এই পার্টি টাটিগুলা খুলে উনারা এই জোট বানিয়েছে। এইবার বলতেছে যে এই জোট করে আমরা, এই জোটটা শুধু নির্বাচনী জোট না, রাজনৈতিক জোট। কি সাংঘাতিক! সারা জীবনে আপনারা রাজনীতি কবে করলেন? আপনি তো বিরোধী দলের নির্বাচন করছেন সারা জীবন ইন্ডিয়ানদের হয়ে, বারবার ইন্ডিয়ানদের পরামর্শ নিয়ে আপনারা নির্বাচন করে গেছেন। এরপরে বলতেছেন এটা নির্বাচনী জোট না, রাজনৈতিক জোট। আমাদের জোট অংশগ্রহণকারীরা এতে সম্মতি দিয়েছে, অংশগ্রহণ করছে। আরো আছে দেখেন, তারা নাকি মুক্তিযুদ্ধও করছিল। কে? আপনারা? আপনারা কারা? এরশাদ তো পাকিস্তানে আটকে থাকা সেনা অফিসার, যারা 74-এ ব্যাক করছিল। ভুট্টোর ওই মানে শেখ মুজিবের পাকিস্তান যাওয়া, পাল্টা ভিজিটে ভুট্টোর বাংলাদেশে ভ্রমণ, এর পরিণতিতে যারা যারা আপনারা আটকায় ছিলেন ওদের ছাড়তে 74 সাল লেগে গেছিল। এরশাদ হলো তাদের মধ্যে একজন। এটাকে বলা হয় যারা পাকিস্তান ফেরত আর্মি অফিসার। তো উনি ইয়ে করলেন কবে? মুক্তিযুদ্ধ করলেন কবে? মহা সমস্যা বাধা দিচ্ছেন আপনারা। আমরা মুক্তিযুদ্ধ করেছি একটা শোষণমুক্ত বৈষম্যহীন অর্থনীতির জন্য। আমরা অনেক ভুল করছি, আচ্ছা কোন দেখি, আমরা দলীয়ভাবে সেই ভুলের জন্য ক্ষমাও চাইছি, কিন্তু একটা সরকারকে পালিয়ে যেতে হয় সেটা আমরা চাই না। কে? বাংলাদেশ ভুল করছে, আপনাদেরকে পালায় যেতে হয়, দিকে ঠেলে দিছে বলে। একজন আরেকজনের অতীত নিয়ে কথা বলছে, এটা আমরা চাই না। কেন চাইবেন? আপনি সারা জীবন তো চুরি করছেন, এটা ইন্ডিয়ান দালালি করছেন। যে লোকটা প্রকাশ্যে ইন্ডিয়ান দালালি করে সেটাই কি রাজনৈতিক দল? এটা তো বাংলাদেশের এনিমি। আপনারা, আপনি এই রাষ্ট্রের সার্বভৌমত্বের এনিমি, 1 নম্বর এনিমি আপনারা। ভবিষ্যৎ নিয়ে কথা হোক, এটা আমরা চাই না। অতীতের কথা নিয়ে আমরা কথা বলতে চাই না। কেন বলবেন? খালি যেটা আপনারা বলেন নাই তা হলো আপনাদের অতীত ইতিহাসটা খুবই নোংরা, এই জন্য বলতে চান না। থ্যাংক ইউ।